ছেলের বড় বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না, জায়গা হয় বৃদ্ধাশ্রমের এক কোণায়। মা দিন গুনতে থাকে ছেলে কবে আসবে তার হাসি মুখটা দেখার জন্য। ছোট্ট নাতিকে অনেক কষ্ট করে বড় করেছে, তাকে এক ঝলক দেখতে পেলেই দিদার সুখ। সে অপেক্ষায় দিন গুনতে থাকে। অবস্থায় কেউ নাই, শুধু না এত অসুবিধা। মাটাকে ফোন করলাম, মাটা আসতেও লাগলো, তাও আবার দেখি যদি একটা কাজের লোক পাওয়া যায়। হ্যালো, হ্যাঁ মা আমি বলছি। হ্যাঁ বলছিলাম একটা কাজের লোক দেখে দিলে তো ভালো হতো, কারণ এই অবস্থায় তো আমার পক্ষে খুব অসুবিধা হচ্ছে বাড়ির কাজ করতে, বা একা আছি, তোমার জামাই তো বাইরে আছে, তুমি তো জানো সবই, তো একটা তুমি তো আসতে পারবে না। তাহলে আমি বলছিলাম যে তুমি কি একটা কাজের লোকের ব্যবস্থা করে দিতে পারবে? কি বুদ্ধি! হ্যাঁ কি মা বলো। হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছো, তাহলে আমি তোমার জামাইকে বলে দেখি। বেকার আমার শাশুড়ি মা তো ওখানে বেকার আছেন, একটা উটকা খরচাও বটে, তো জমি জায়গা সবই আছে, ওটা বিকিয়ে দিয়ে এলে বরঞ্চ একটা মোটা টাকাও হাতে চলে আসবে, আর উপরে খরচাটাও কমে যাবে। আর আমার শাশুড়িকে দিয়ে কাজেও সব রকম করানো যাবে, তুমি তো কাজ সব কিছু করতে পারবেন, তাহলে না দিয়েই কাজগুলো করানো যাবে। আর বেকার কাজের লোকের ঠিকই বলেছো, বেকার কাজের লোকের কী দরকার। ঠিক আছে মা, আমি তোমার জামাইকে ফোন করে বলছি, ঠিক আছে? হ্যাঁ বলো, কি করছিলে? ও হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম কি যে দেখো আমার এই অবস্থায় তো একটা কাজের লোকের দরকার না, তো সেইভাবে তো কাউকে পাইনি। আর মাও তো ওখানে একা আছেন না, তো মায়ের পক্ষে এবার বয়স হচ্ছে, আমাদের কাছে এসে থাকাটাই তো ভালো। তার জন্য ভাবছিলাম যে তুমি বরঞ্চ একদিন ছুটি নাও, ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে মাকে ওখান থেকে নিয়ে আসো, আর জমি জায়গাগুলো বিক্রি দিয়ে এসো। আর মায়ের বয়স হয়েছে, আর মাকে একা থাকতে হয়নি ওখানে, এখানেই থাকুন। তার কারণ আমাদের কাছে থাকলে ওনারও ভালো লাগবে, আর ওখানে তুমি একাই থাকেন। তাহলে হ্যাঁ, ওই ক্ষেত্রে আমি বলছিলাম যে মা সব জমি জায়গা যা কিছু আছে বিক্রি করে দিয়ে চলে এসো, কিছু টাকা পয়সাও হয়ে যাবে, কারণ এই সময়টা খরচাটা একটু বেশি, আর কিছু টাকা পয়সা আমাদের হাতেও থাকবে, আর মাও এখানে আমাদের সাথে ভালো থাকবেন। তার জন্য বলছিলাম মাকে নিয়ে চলে এসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটাই বরঞ্চ করো। হ্যাঁ বাবা বল। হ্যাঁ বাবা আমি ভালোই আছি, এই যে একটু রান্না করবো তার জন্য একটু। হ্যাঁ 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 বাবা, কালকে উপাস, তার জন্য একটু আতবে ভাত টাত করবো, তার জন্য এই যে। হ্যাঁ বল, তুই কালকে আসছিস? ভালো কথা তো বাবা। আর বৌমা কেমন আছে? হ্যাঁ ফোন করেছিল, পরশু করেছিল বৌমা, আমারও করা হয়নি বাবা। আমাকে তো তুই তো ফোন দিয়ে গেছিস, আমাকে কেউ ধরিয়ে না দিলে তো আমি করতেও পারিনি, শুধু ফোন আসলে আমি ওই ধরতে পারি আর কি। ঠিক আছে তুই আয় কালকে। কি গুরুত্বপূর্ণ কথা আছে? ঠিক আছে কালকে আয়, তারপরে সব কথাবার্তা হবে। হুম হুম হুম, ঠিক আছে আয় আয়। শহরে যাচ্ছি আমার ছেলের সাথে, আমি দেশের বাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, হয়তো আর কোনোদিনই আসা হবে না। আমার ছেলে তো সব কিছু বিক্রি করে দিয়েছে, ওর বাবার ভিটা জমি জায়গা সব কিছু, তাহলে আজ থেকে আমিও শহরে হতে চলেছি। কেমন আছো মা? এখন আপাতত ভালোই আছে, আপনি ভালো আছেন তো মা? আর উঠতে পারে মা, তোমাকে আমি সবসময় আশীর্বাদ আমার সবাই আছে মা। তারপরে শরীরে কোনো অসুবিধা হয়নি তো? না এমনি অসুবিধা মানে একটু জাস্ট হাঁটা চলা। আমি তো চলে এসছি মা, তোমার কোনো চিন্তা নেই। তুমি যেমন মেয়ে, আমার যেমন ছেলে তেমনি তুমি আমার মেয়ে। ঠিক আছে মা, বসুন আপনি, আপনাকে জল জল। না না মা, আমি যখন চলে এসেছি আমি টান টান করি, আমি করবো, তোমার যেটা ইচ্ছা হবে সেটা আমি করে দেবো। তুমি তো নিজে নিজে রান্না বান্না করে খাইছো, এবার আমি যখন চলে এসেছি তোমার তো আমি মা নাকি, হ্যাঁ আমি তোমাকে সব কিছু করে খাওয়াবো। আর তো বেশি দিন নেও মা। হ্যাঁ বৌমা তাহলে কি রান্না করবো? চান করে নিয়েছি মা। খিচুড়ি রান্না করতেন, কারণ আপনার ছেলেও খিচুড়ি খেতে ভালোবাসে, আর আমারও খুব একটা অপছন্দ নয়। আর দিয়ে করেছেন আজকে, অনেকটা বেলাও হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, সবজি কাটি নিয়েছি, এবার জমিয়ে খিচুড়িটা করবো। আমার ছেলেও খুব খেতে ভালোবাসে খিচুড়ি, আর বৌমাও ভালোবাসে।
এই সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি, এবার রান্না বসিয়ে দিচ্ছি। যাই বৌমাকে একটু শরবত করে দিয়ে আসি। ঘরটা ঝেড়ে যায়নি, তাতে বৌমার আজকে ডেট আছে। ঘরটা মোছামুছি করি, একটু ঠাকুর পুজো করে নিই চট করে। ও মা, মা প্রচন্ড ব্যথা করছে, প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, আমি এখন আমার ছেলেকে ফোন করছি, এখন গাড়ি নিয়ে আসবে। চলো চলো, এখনই সিটার করে দেবেন না, কোনো অসুবিধা নেই। চলো কি হয়েছে, আমি নাতির দিদিভাই হয়ে গেছি। আমি আমার গ্রামে আর আমার পাড়াটা সবাইকে মিষ্টি খাওয়াবো, আর এখানে নাচ দিককেও বলেছি, সবাই মিষ্টি খাবে। আমার ছেলেকে বলেছি যা বাবা মিষ্টি নিয়ে আয়, আমার নাতি হয়েছে। ও মা, মা আপনি বাবুর টিফিনটা দিন, হয়নি টিফিনটা রেডি, আমি দেরি হয়ে গেল। এই যে আজকে পাস্তা দিয়েছি মা, আজকে হ্যাঁ, ঠিক আছে। প্রচন্ড খারাপ। ও ঠিক আছে, ঠিক আছে। আজকে বলো রান্নায় কি কি করবো, রান্নাটা করে রাখতে হবে। ওই ফ্রিজে আমাদের জন্য মাছ আছে, মাছ রান্না করে দেবেন আমার আর বাবুর জন্য, আপনার ছেলেটাই খেয়ে দিয়ে বেরিয়ে দেবে, একটু সকাল করে রান্না করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওই কি বলে আটু বাজছে পা বাজছে করে আপনি আর দেরি করে বসে থাকবেন না। আমি বাবুকে এসে দিয়ে আসার পর যেমন দেখি আপনার এটা হয়ে গেছে, নাহলে আপনার ছেলে এসে আমার কাছে যাবে, ঠিক আছে? আর আপনি রান্নাটা করে রাখুন, আপনি মাছের ঝোল আর কি সব সবজি আছে দেখুন, আর আপনার যাই হোক একটা কিছু করে আপনি খেয়ে নেবেন, ও ভাতে ভাত করে খেয়ে নেবেন, অত বয়স হয়েছে। তাই মাছ সেবার করে নিয়ে আসি। হ্যালো, হ্যাঁ মা আমি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ তোমরা সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি। হ্যাঁ আর হ্যাঁ গো, হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ আমি বলছিলাম যে আর বলো না শাশুড়ির কথা, যেমন রাত দিন আমার জ্বালিয়ে পড়া একদম শেষ করে দিচ্ছে, আর আমি পাচ্ছি না সহ্য করতে, কিন্তু কি করব বলো, কোথায় ফেলে দিবে? হ্যাঁ 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 পড়ে গেছেন, তারপর আঁঠু ব্যথা এমনিতেই ছিল, তারপর পড়ে গেছেন, তারপরে এখন ওই ঝপ করে হাঁটাচলা করেন, আর কি তার পেছনে আমার খাটতেই দিন চলে যাচ্ছে। তারপরে বাবুকে নিয়ে একটা ঝামেলা, ওর পড়াশোনা নিয়ে একটু চাপে আছি, তারপর তোমার জামাই বাড়ি যেতে থাকে নাই, ওটা একটা ঝামেলা। তো ভাবছি কী যে করবো আর জানি নেই, ওই জন্য ভালো লাগছে না কিছু। কি বুদ্ধি, কি বুদ্ধি? হ্যাঁ বলো। হ্যাঁ সেটা, ও ওখানে একজনকে দিয়েছে, ও তাহলে হ্যাঁ 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 টাকা পয়সা কিরকম কি লাগে? ও লাগে না, তাহলে তো খুবই ভালো জিনিস। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমার জামাইয়ের সাথে আলোচনা, ওইভাবে তো বলা চলবে না, একটু ভালোভাবে বুঝিয়ে আর করে ওকে বলতে হবে যাতে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বেকার এবারে বয়স হয়েছে, সরকারি বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়ে হ্যাঁ ওদের ভেবেছি, তো তোমার জামাইকে তো আর করে বললেও শুনবে না আমার কথা, ওকে একটু ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ তাহলে তারপর আমি চেষ্টা করছি, কারণ আমি আর পারবো না বলতে, আমি মানে একদম যাকে বলে বিরক্তি হয়ে গেছে আমার, এরপর আমি ওনাকে দিয়ে আসার ব্যবস্থা করছি। হ্যাঁ 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 তোমার জামাইকে আমি ফোনটা করে বলছি, যা হোক করে, তো ওইভাবে তো আর বললে চলবে না, মা ভক্ত একদম মানে ছেলে যাকে বলে, বুঝতে তো পারছো? হ্যাঁ মা ছাড়া কিছু জানে নাই। হ্যাঁ তো যা হোক করে বুঝাই সুঝাই আমি বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করছি, আর যদি টাকা পয়সা লাগে তো কিছু লাগুক, কিন্তু আমি পারবো না, আমি নিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাকে তাহলে একটা ফোন করি তো জানেন খবরটা। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ এখানে সব ঠিকঠাক হয়ে গেছে, শাশুড়িকে আজ বিকেলেই বলেছে এসে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, হ্যাঁ ওখান থেকেই লোক আসবে, হ্যাঁ এসে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি বাপু একটা ঝামেলার থেকে বাঁচলাম। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শাশুড়িকে পাঠিয়ে দিই, তোমাকে আমি সুখবরটা খুব তাড়াতাড়ি দিচ্ছি। হ্যাঁ কি শাশুড়ি মা, আপনি কি ভেবেছেন কিছু? এটা মনে হচ্ছে ভালোই হলো, বাবু হওয়ার ও
অজুহাতে জমি জায়গা বিক্রি হলো, কিছু টাকা পয়সা এলো, এখন শাশুড়ির হ্যাপাও থাক। মা, ও মা, হ্যাঁ মা। উঠুন, বৃদ্ধাশ্রম থেকে লোক এসছে আপনাকে নিয়ে যেতে। সে কি? হ্যাঁ, আপনার এখন বয়স হয়ে গেছে, বুঝতে তো পারছেন। চলুন চলুন। না মা, আমি নাতিকে ছেড়ে আমি যেতে পারবো না। কই, আমাকে তো কিছু বলনি। আপনার কি সব জিনিসে বুঝে করতে হবে নাকি? আপনি কি ভাবেন? না না, আমি যেতে পারবো না মা, আমি যাবো না, ওদেরকে যেতে বলবো না, আমি যেতে পারবো সব ঠিকঠাক হয়ে গেছে, এখন আর ঘোরান যাবেন না, কারণ আমি আর আপনার ছেলে দুজন মিলে ডিসিশন নিয়েছি। এই ডিসিশনের কোনো নড়চড় হবে না। কই, বাবু তো আমাকে কিছু বলেনি না। ও বলার সময় আমি পাইনি, প্রচুর কাজের চাপে ও বলার সময় পাইনি। আমি তো আপনাকে বলছি নাকি, কিন্তু আপনার যেটা খারাপ হবে সেরকম কিছু করবো, আপনার ভালো হবে নিশ্চয়ই, তার জন্য এই কাজটা করছি নাকি। কিন্তু কই, তোমরা তো আমাকে আগে থেকে কিছু বলনি না। না, না, আমি আপনার- গ্রামের বাড়ি চলে যেতাম। গ্রামের বাড়িতে গিয়ে আপনি কি করবেন? ওখানে আপনার কি আছে? আপনার তো জমি জায়গা সব রকম তো আপনাকে বুঝেই বিক্রি করা হয়েছে নাকি? জমি জায়গা, ঘর দুয়ার সবকিছু বিক্রি দিয়ে আসা হয়েছে। আপনি আমার কোথায় নাতিকে গিয়ে আছেন? ছেড়ে আমি একদম থাকতে পারবো না। থাকতে পারবো না বললে তো চলবে না, সব ঠিকঠাক করে দেওয়া হয়েছে, লোক চলে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। উঠুন, আর আপনার ভেলকি হলো বাদ দিন, চলুন উঠুন। আমার নাতিটা কেমন আছে কে জানে। আজ 1 মাস হয়ে গেল, ওরা আসেও নাই, খবরও নেই